স্বাগত এশিয়ান নিউজ আপডেটে আপনাদের সাথে আছি আমি নূর মোহাম্মদ ভূঁইয়া। বাংলাদেশ জাতীয়তাবাদী দলে বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন তারেক রহমান। শুক্রবার দলটির চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠকে সর্বসম্মতিক্রমে তাকে এই দায়িত্ব দেওয়া হয়। এর আগে তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুজনিত কারণে দলের চেয়ারম্যান পদটি শূন্য হয়। এ প্রেক্ষিতে বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী আজ শুক্রবার জাতীয় স্থায়ী কমিটির সভায় অনুষ্ঠিত হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল আবেদনের সময়সীমা শেষ হয়েছে। 5 দিনের এই প্রক্রিয়ায় নির্বাচন কমিশন মোট 645টি আপিল আবেদন জমা পড়েছে। নির্বাচন কমিশনের গত 5 জানুয়ারি আপিল গ্রহণ শুরু হয়ে গতকাল শুক্রবার শেষ হয়। আপিল গ্রহণের শেষ দিনে 176টি আবেদন জমা হয়। ইসি কমিশন জানিয়েছে আজ থেকে নির্বাচন কমিশনে আপিল শুনানি শুরু হবে, যা চলবে আগামী 18 জানুয়ারি পর্যন্ত। দর্শক, এই ছিল এশিয়ান নিউজ আপডেট। আমাদের পরের আয়োজন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।